নমস্কার, আমি সৌরভ মুখার্জি। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এই যে দীর্ঘদিন ধরে আমি যে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি, এই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে গিয়ে যে বিষয়টা আমার মনে হয়েছে যে সবথেকে জটিল এবং যেটা নিয়ে সমস্ত মানুষের আগ্রহ, সেটা হচ্ছে রেমিডির সিলেকশান। রেমিডি সিলেকশানে আমি দেখতে পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে যে রেমিডি সিলেক্ট করা হয়ে থাকে সেই রেমিডিগুলো ঠিক না, এবং সেই রেমিডি সিলেকশানে সমস্ত যারা অ্যাস্ট্রোলজার আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই রেমিডি সিলেকশান করতে গিয়ে ভুল করে ফেলছেন, এবং তার ফলে যে সমস্ত কাস্টমাররা তাদের কাছে যাচ্ছেন তারাও তাদের ডিজায়ার রেজাল্টটা পাচ্ছে না। তো কতগুলো বেসিক জিনিস রেমিডি সিলেকশান করতে গেলে আমাদের সকলের জানা উচিত। এই আমাদের রাশিচক্রে এই যে ঘর, এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটি ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। এটা মেষ রাশি, এটা বৃশ্চিক রাশি। এইটার অধিপতি চন্দ্র কর্কট, এইটার অধিপতি সূর্য বা রবি সিংহ। এছাড়া তার পার্শ্ববর্তী দুটো ঘরের অধিপতি হচ্ছে বুধ অর্থাৎ মিথুন এবং কন্যা রাশি, শুক্র বৃষ এবং তুলা, বৃহস্পতি ধনু এবং মীন, এবং পাশাপাশি দুটি ঘর হচ্ছে শনি। তাহলে এইগুলো হচ্ছে ঘরের অধিপতি। এর মধ্যে যে কোনো একটি ঘরে আপনার জন্ম লগ্ন পড়বে। আমাদের দেখে নিতে হবে প্রথমে যে জন্ম লগ্নটা কোন ঘরে পড়ছে। ধরা যাক কোনো জ্যোতিষ বন্ধু যে একটি চার্ট থেকে রেমেডি সিলেক্ট করতে চাইছেন, তারা দেখলেন যে লগ্নটা পড়েছে মেষ রাশিতে, অর্থাৎ আপনার লগ্নটা হয়ে গেল এইখানে লগ্ন হলে রেমেডি সিলেকশন প্রসেসের ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের ঘরগুলোকে ফেলে নিতে হবে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। এবার এই যে 12টা আমার ঘর হয়ে গেল, এই 12টা ঘরের অধিপতিকে আমাদের এইভাবে লিখে নিতে হবে। অর্থাৎ এখানে চন্দ্রে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র হচ্ছে চতুর্থপতি, রবি আমরা দেখতে পাচ্ছি রবি পঞ্চমপতি, বুধ ষষ্ঠ এবং তৃতীয়পতি অর্থাৎ থার্ড এবং সিক্সথ, শুক্র সপ্তম এবং দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড এবং সেভেন্থ, মঙ্গল আমরা দেখতে পাচ্ছি মঙ্গল সেটা হচ্ছে লগ্ন অর্থাৎ ফার্স্ট এবং এইথ, এবং বৃহস্পতি আমরা দেখতে পাচ্ছি এখানে নবম এবং দ্বাদশ, 9th অ্যান্ড 12th, এবং শনি আমরা লাস্টে দেখতে পেলাম 10th এবং 11th। এই অধিপতিগুলো যখন আমাদের নির্ধারণ হয়ে গেল, এবার স্টেপ 3 আমরা সকলেই জানি আমাদের কেন্দ্রস্থান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মতে কেন্দ্রস্থান হচ্ছে 1 5 9, এবং ত্রিকোণ যেগুলি রয়েছে অন্যান্য যে 1 5 9 একে আমরা বলছি ত্রিকোণ করুন, এবং কেন্দ্রস্থান হচ্ছে 1 4 7 10। তাহলে এই যে ত্রিকোণ এবং এই যে কেন্দ্র, এর যে জায়গা অর্থাৎ 1 5 9 4 7 10, এইগুলোর আমরা রেমেডি করতে পারবো সবসময়। এবং বাকি যে স্থানগুলো রইল অর্থাৎ 3 6 8 12 11, এর মধ্যে এই 3 6 11কে আমরা বলছি ত্রিসরায়, এবং 6 8 12কে আমরা বলছি দুস্থান। এদেরও রেমেডি করতে পারবো, কিন্তু অন্যরকম। আমাদের দু ধরনের রেমেডি হয় মোটামুটি।
একটা রেমেডি হচ্ছে আমার জেমস্টোন, আর একটা রেমেডি হচ্ছে মন্ত্র, পূজা ইত্যাদি। এখন এই জেমস্টোনের রেমেডি কাকে করব এবং মন্ত্র বা পূজার রেমেডি কাকে করব, এইটাই হচ্ছে মেন বিচার্য বিষয়। এইটা আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব।